আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ বেগ অফ জব চ্যানেলে আপনাকে স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। তো প্রথমে বলে রাখি যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে স্নাতক, এইচএসসি, এসএসসি এবং অষ্টম শ্রেণী পাস ডিগ্রিধারী ভাই ও বোনেরা আবেদন করতে পারবেন। তো এই ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। আর যারা এখনও নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এই বেগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং নিয়মিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। তো আমি আর বেশি কথা বলবো না, চলে যাবো মূল আলোচনায়। তো চলুন দেখে আসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হয়েছে 1 আগস্ট 2022-এ। তো এখানে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য, যেমন পদের নাম, পদের সংখ্যা, কী কী যোগ্যতা লাগছে, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এবং কত টাকা ফি লাগছে, এবং আবেদন কীভাবে করবেন, এবং আবেদনের শেষ তারিখ এবং আবেদনের শুরুর তারিখ, এই সকল বিষয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের রাজস্ব খাতে নিম্নবর্ণিত কর্মকর্তা কর্মচারীর শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে দেখব পদের নামগুলো, যেগুলো প্রথমে দেওয়া আছে সহকারী পরিচালক প্রশাসন, গ্রেড 9, শূন্য পদের সংখ্যা হচ্ছে 5টি এবং যোগ্যতা লাগছে ন্যূনতম স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদি অনার্স ডিগ্রি থাকতে হবে, এবং এই পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবারে সহকারী পরিচালক, গ্রেড 9, 13টি পদ সংখ্যা, যোগ্যতা লাগছে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর MBA অথবা অর্থনীতি, লোক প্রশাসন, ব্যবস্থাপনা বিজ্ঞানে স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা সংশ্লিষ্ট বিষয়সমূহে 4 বছর মেয়াদি অনার্স ডিগ্রি থাকতে হবে। BBA, MBA ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। এরপরে সহকারী পরিচালক হিসাব নিরীক্ষা, গ্রেড 9, একটি পদ সংখ্যা, এবং এখানে যোগ্যতা লাগছে বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং অথবা বাণিজ্য বিভাগের সংশ্লিষ্ট বিষয়ে 4 বছরের মেয়াদি অনার্স ডিগ্রি থাকতে হবে। এই পদে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। এরপরে নিরাপত্তা কর্মকর্তা, গ্রেড 9, 3টি পদ সংখ্যা, এবং এখানে যোগ্যতা লাগছে স্নাতক ডিগ্রি সহ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার বা সমমর্যাদা সম্পন্ন কর্মকর্তা। এ পদে সকল জেলা প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। এরপরে সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা, সহকারী নিরীক্ষা কর্মকর্তা, গ্রেড 10, 9টি পদ সংখ্যা, এবং যোগ্যতা লাগছে বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতকের দ্বিতীয় শ্রেণী, হিসাবরক্ষক ক্যাশিয়ার পদে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে সকল জেলা প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। এরপরে জুনিয়র অডিও ভিজুয়াল অফিসার, গ্রেড 10, একটি পদ সংখ্যা, এবং এখানে যোগ্যতা লাগছে ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ ডিজিটাল, স্টিল ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি, ফটোশপ বিষয়ে গণমাধ্যমে উপযোগী কোর্স সহ ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রেরণ উপযোগী রেকর্ডিং ও ভিডিও ধারণ বিষয়ে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। এরপরে নিরাপত্তা পরিদর্শক, গ্রেড 13, 5টি পদ সংখ্যা, এবং এখানে যোগ্যতা লাগছে HSC পাস সহ সশস্ত্র বাহিনীর
কর্পোরাল অথবা সমমর্যাদা সম্পন্ন পদে অবসরপ্রাপ্ত ব্যক্তি। এই পদে সকল জেলা প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারছেন। এরপরে কেশিয়ার গ্রেড 13 একটি পদ সংখ্যা এবং যোগ্যতা লাগছে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা। এই পদে সকল জেলা প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার 15টি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে এইচএসসি পাস এবং বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপে প্রতি মিনিটে যথাক্রমে 25 ও 30 শব্দের গতি থাকতে হবে। এবং এইখানে যে জেলা প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে টাঙ্গাইল, নরসিংদী, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, খাগড়াছড়ি, ফেনী, পাবনা, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, দিনাজপুর, পিরোজপুর, বরিশাল, বরগুনা, ভোলা, পটুয়াখালী, যশোর, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, ময়মনসিংহ এবং শেরপুর জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না। এছাড়া সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। এরপরে সার্ভিস বয় 2টি পদ সংখ্যা এবং যোগ্যতা লাগছে 8ম শ্রেণী পাস সহ সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং এই পদে যে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে পটুয়াখালী, চট্টগ্রাম, ফেনী, রাঙামাটি, বাগেরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সহকারী বাবুর্চি গ্রেড 20 2টি পদ সংখ্যা এবং যোগ্যতা লাগছে 8ম শ্রেণী পাস সহ সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং এইখানে চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঝালকাঠি ও নরসিংদী জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না। এরপরে ডিসপাচ রাইডার গ্রেড 20 8টি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে এসএসসি পাস সহ মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। এবং যোগ্যতা লাগছে এখানে যে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না সেগুলো হলো ঢাকা, রাজবাড়ী, যশোর, ঝিনাইদহ, নড়াইল, রংপুর ও ময়মনসিংহ জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না। এরপরে প্লাম্বার সহকারী গ্রেড 20 3টি পদ সংখ্যা 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন এবং 2 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। তো এখানে যে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না বাগেরহাট, বরিশাল, জামালপুর, যশোর, কুড়িগ্রাম, ময়মনসিংহ, নীলফামারী, পটুয়াখালী, শেরপুর, সিরাজগঞ্জ এই জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না। তো এখানে আমরা দেখব যে আসলে আবেদনের শুরু তারিখ এবং শেষের তারিখ। তো আবেদন শুরু হচ্ছে 8/8/2022, তার মানে আগস্টের 8 তারিখ থেকে শুরু এবং আগস্টের 31 তারিখে শেষ, আবেদনের শেষ। তো এর মধ্যে কিন্তু অবশ্যই আপনাদের আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য যে ওয়েবসাইটটি যে আপনারা দেখতে পাচ্ছেন bepz.teledoc.com.bd এখানে গেলে আপনারা আবেদন ফর্মটি পেয়ে যাবেন। তো আবেদন করার জন্য যে ফিটি সেটি হচ্ছে আপনাদেরকে 1 থেকে 6 নম্বর পদের জন্য 560 টাকা এবং 7 থেকে 8 নম্বর পদের জন্য 448 এবং 9 থেকে 13 পদের জন্য 336 টাকা 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে অনলাইনে টেলিডক প্রিপেড সিমের মাধ্যমে আপনাদেরকে আবেদনটি যে আবেদন ফিটি সেটি অবশ্যই আপনাদেরকে পেড করতে হবে, অবশ্যই 72 ঘন্টার মধ্যে। তো আপনারা যখন প্রথমে আগে আবেদন করবেন, আবেদন করার পরে যে ইউজার আইডি দেওয়া হবে সেটি দিয়ে 16,222 নম্বরে আপনাদেরকে টেলিডক সিমের মাধ্যমে এই টাকাটি পেড করতে হবে। তো এরপরে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বয়স হচ্ছে আপনাদেরকে অবশ্যই আপনারা জানেন যে সাধারণ যারা আছেন তাদের জন্য 30 এবং যারা মুক্তিযোদ্ধার সন্তান আছেন তাদের জন্য হচ্ছে 32। 1 জুলাই 2022 তারিখে আপনাদের বয়স যদি 18 থেকে 30 হয় তাহলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন এবং যারা মুক্তিযোদ্ধার সন্তান আছেন তারা সর্বোচ্চ 32 হলে আপনারা আবেদন করতে পারবেন। তো মূলত এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসবো। তো আপনারা যারা এখন নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই তারা এই ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং নিয়মিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর লাস্ট একটা কথা বলে রাখি যে আসলে আমি
যেখান থেকে আসলে ভিডিও তৈরি করি বা ভিডিও বানাই, ভিডিওর কাজ করি। তো আমি সেখানে অবশ্য নেই, যার কারণে আমি বাইরে আছি, যার কারণে আমাকে মোবাইল দিয়ে ভিডিও তৈরি করতে হচ্ছে। তো আপনার একটু কষ্ট হতে পারে হয়তো আপনাদের, তো আপনারা একটু কষ্ট করে দেখবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।